আজকের রিভিউটি ব্রিস্টেল ইলেকট্রনিক্সের পক্ষ থেকে পাঠানো হয়েছে। ব্রিস্টেল বর্তমানে বাংলাদেশে র্যাপিডলি গ্রোয়িং পিসি অ্যান্ড পিসি পেরিফেরালস এনথুজিয়াস্ট ওরিয়েন্টেড টেক শপ, যারা বাজেট ক্লাস পেরিফেরালস প্রোভাইড করে সকল রেঞ্জের কনজিউমারদের জন্য। আজকের রবিটেল G98টিও তাদের ওয়েবসাইটে 2000 থেকে 2300 টাকার মধ্যে পেয়ে যাবেন। সো চেক দেম আউট। অলসো ব্রিস্টেলের সাথে আমি আমার ফেসবুক পেজে আজকের রবিটেল G98টির গিভঅ্যাওয়ে করছি। জয়েন করার জন্য স্টেপসগুলো খুবই সিম্পল অ্যান্ড ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে আমার গিভঅ্যাওয়ে পোস্টের লিঙ্ক। আই হোপ আ লাকি পারসন অ্যামং ইউ উইন্স দ্য কিবোর্ড। সো গুড লাক। সো রবিটেল, এই আজব নামের ব্র্যান্ডটি কোথা থেকে টপ করা আবার? আর আদৌ এই 2000 টাকার বোর্ডটা কি ভালো হবে? রবিটেল থান্ডারবোল্টের সাথে ম্যানুফ্যাকচার হওয়া একটি চাইনিজ ব্র্যান্ড, অ্যান্ড থান্ডারবোল্ট আমাদের পরিচিত ফ্রিজেন এসি ব্র্যান্ড হায়ারের সাব ব্র্যান্ড। সো হোপফুলি তাদের কোয়ালিটি কন্ট্রোল নিয়ে কোনো সন্দেহ থাকবে না। অ্যান্ড নাও উই স্টার্ট আওয়ার আনবক্সিং। এই কিবোর্ডটি খুবই সিম্পল অ্যান্ড ব্ল্যাক কালার বক্সে আসে, যার উপর গোল্ডেন কালারের অ্যাকসেন্ট দিয়ে তাদের ব্র্যান্ডিং করা। বক্সটি খুলতেই আমরা এটির ইউজার ম্যানুয়ালটি পাই, যা সাইডলি ফুললি চাইনিজ হওয়াতে আমরা কিছু বুঝিনি। ম্যানুয়ালটির পর সাইডে ফোমের কুশন বসানো আমরা কিবোর্ডটি পাই, যা আমরা পরে দেখছি। তার আগে আমরা এটির কেবলটি দেখি, যা কিবোর্ডের ঠিক নিচে রয়েছে। কেবলটি সিম্পল প্লাস্টিকের 2 মিটার লম্বা অ্যান্ড ফিলস ডিসেন্ট। এছাড়া বক্সটিতে আর কোনো কিছু নেই সাইডলি। নাও লেটস হ্যাভ আ লুক অ্যাট দ্য কিবোর্ড। ফোম ব্যাডিং অ্যান্ড কুশন থেকে কিবোর্ডটি বের করতে আমরা 98% সাইজের রবিটেল G98 কিবোর্ডটি পাই। 98% লেআউট মিনস এই কিবোর্ডটি অলমোস্ট লাইক আ ফুল সাইজ কিবোর্ড, বাট মাঝের এক্সট্রা স্পেসটি নেই অ্যান্ড কয়েকটি কিজ নেই। এই লেআউটটি বেশ ভালো যারা ফুল সাইজ কিবোর্ড চান বাট টেবিলে বেশি জায়গা খেতে চান না। And it is stock sound decent and better sound test later on this video. Now about the build quality. Robitel G98 keyboardটি hard ABS প্লাস্টিকের fully built from top to bottom and from keycaps to the whole body. That doesn't mean that এই গুলিস্তান প্লাস্টিকের build quality. কিবোর্ডটি বেশ শক্তপোক্ত and কোনো weird flex নেই and ধরতেও আরাম। কিবোর্ডটির বেজেলগুলো এলিভেটেড হওয়াতে অ্যাক্সিডেন্টাল কোনো কিছু সহজে ঢুকতেও পারবে না কিবোর্ডটিতে। অলসো কিবোর্ডটি ম্যাট ফিনিশ হওয়াতে খুবই ভালোভাবে ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেট সফট টাচ দিতে গিয়ে বাট সহজে ক্লিন করা যায়। অলসো কিবোর্ডটি বেশ স্লিম হওয়াতে এটি বেশ টাইটলি ফিটেড অ্যান্ড এটির কোনো হলোনেস নেই, যার কারণে টাইপিং সাউন্ডও বেশ ভালো শোনায়। কিবোর্ডটির ব্যাক সাইডে মিডলে থেকে 3টি কেবল রিরাউটিংয়ের অপশন রয়েছে টাইপ সি পোর্ট থেকে, অ্যান্ড কিবোর্ডটির 2টি টপ এন্ডে 2 স্টেজের ফিট রয়েছে আপনার দরকার মতো হাইট অ্যাডজাস্ট করার জন্য। অলসো কিবোর্ডটি অ্যারো কির উপরে 4টি ইন্ডিকেটর লাইট রয়েছে রেসপেক্টিভ ফাংশনসের জন্য। নাও অন টু দ্য কি ক্যাপস। না এবার দ্য কি ক্যাপস। অনেস্টলি 2000 টাকা বাজারের জন্য ফ্যান্সি কোনো কিছু না দেওয়াই রিজনেবল, অ্যান্ড তারা তাদের কি ক্যাপ দিয়ে কস্ট কাটিং ট্রিক করেছে। এই কি ক্যাপসগুলো ABS প্লাস্টিকের উইথ অ্যারাউন্ড 1 মিলিমিটার থিকনেস, যার কারণে এটি সাউন্ড প্রোফাইল একটু ক্ল্যাকি হবে। এগুলো ডাবল শট ABS হওয়ার কারণে বেশ ডিউরেবল অ্যান্ড অলসো লাইট শাইন থ্রু বেশ ডিসেন্ট হবে। বাট ওভারঅল লং পিরিয়ড ইউসেজের ক্ষেত্রে কি ক্যাপগুলো শাইনি হয়ে যাবে অ্যান্ড একটু তেলতেলে লাগবে ধরতে। নাও টাইম ফর দ্য সুইচেস। এই সুইচগুলো নিয়ে তেমন কিছু বলার নেই। সুইচগুলো রবিটেলের সেলফ মেড লিনিয়ার রেড সুইচ, যার মানে এটিতে প্রেস করার টাইমে কোনো ধরনের বাম্প ফিল করবেন না, ট্যাকটেলের মতো বা ক্লিকি সুইচের মতো। চিপ সুইচ হওয়া সত্ত্বেও এটির স্টেম অত ওয়াবেল করেনি অ্যান্ড সুইচগুলো বোর্ডে বেশ স্টেবল, যার কারণে কি প্রেসের টাইমে কোনো র্যাটলিং আওয়াজ পাবেন না। অলসো পলিকার্বনেট হাউজিং হওয়াতে এটিতে লাইট শাইন থ্রু বেশ ডিসেন্ট অ্যান্ড কিবোর্ডটিকে একটা সুন্দর গ্লো দেয়। সো দ্য সুইচেস আর প্রিটি ডিসেন্ট ফর দ্য প্রাইস। লেটস টক অ্যাবাউট দ্য স্টেপস নাও। রবিটেলের এই স্টেপসগুলো আমাকে সবচেয়ে বেশি সারপ্রাইজ করেছে ফর দ্য প্রাইস সেগমেন্ট। ফার্স্টলি এটিতে পম স্টেপস ইউজ করা, উইচ ইজ পম ম্যাটেরিয়াল, যার কারণে এটিতে বেশ ভালো স্মুথনেস মেনটেন করা যায়। অ্যান্ড সেকেন্ড বেস্ট পার্ট হলো এই স্টেপসগুলো লুবড, অ্যান্ড খালি লুব না, খুবই হেভিলি লুবড, যার কারণে ইন দ্য লং টার্ম এই স্টেপসগুলো বেশ স্মুথ থাকবে অ্যান্ড লার্জ কির সাউন্ডগুলো কনসিস্টেন্ট থাকবে, বাজে শোনাবে না। And here's the sound test of the stabs.
রিগার্ডিং দ্য আরজিবি অফ দ্য বোর্ড, এই কিবোর্ডটি আরজিবি লেভেল হলেও এটি ফুল আরজিবি না, এটি হচ্ছে 60টি কালারের আরজিবি সিরিয়ালি দেওয়া। জিনিসটা অ্যাকসেপ্টেবল সিন্স বেশি ফিচার দিতে গিয়ে তারা কোয়ালিটি নষ্ট করেনি পিসিবির, আনলাইক 2000 টাকার সেভারাল মেকানিক্যাল কিবোর্ডস যা সহজেই নষ্ট হয়ে যায়। কিবোর্ডটি রেইনবো আরজিবি, যার মানে যা বললাম 60টি কালারের সিরিয়ালি লাইট আপ হয়। কিবোর্ডটির আরজিবি ফাংশন আপনি হোম অ্যান্ড ইনসার্ট কি দিয়ে মোডস কন্ট্রোল করতে পারবেন, অ্যান্ড কালার চেঞ্জ করা যায় সেভারাল মোডসে, অ্যান্ড অ্যারো কিজ দিয়ে ব্রাইটনেস অ্যান্ড স্পিড কন্ট্রোল করা যায় ইজিলি। অ্যান্ড দ্যাটস অল টু দ্য আরজিবি। অ্যান্ড এই কিবোর্ডটির কোনো ধরনের সফটওয়্যার কন্ট্রোল নেই, যার কারণে এটির আরজিবি কন্ট্রোলও নেই। নো টাইম ফর দ্য ডিসঅ্যাসেম্বলি অফ দ্য বোর্ড, অ্যান্ড স্পয়লার অ্যালার্ট, এই কিবোর্ডটিতে বেশি কিছু দেখানোর নেই অ্যাজ এটা খুবই বেসিক একটা বোর্ড। ফার্স্টে লেটস স্টার্ট উইথ রিমুভিং দ্য কি ক্যাপস। কিবোর্ডটি 98 কিজ হওয়াতে এটির কি ক্যাপগুলো খুলতে বেশ ভালোই টাইম লেগেছে। অলসো কি ক্যাপসগুলো বেশ টাইটলি ফিটেড, সো খুলতে গিয়ে একটু বেশ জোর দেওয়া লাগে। কি ক্যাপ সবগুলো খুলতে আমরা মেটাল প্লেটের উপরে বসানো রেড সুইচের লেয়ারটি দেখতে পাই। স্যাডলি অ্যাজ এই কিবোর্ডটি হটসেপেবল না, তাই সুইচগুলো রিমুভ করার কোনো স্কোপ নেই, অ্যান্ড পিসিবিটাও ফুললি দেখাতে পারছি না স্যাডলি। যদিও পিসিবিটা একটু চিপ, বাট আমার কাছে মনে হয় এটি ঠুনকোভাবে বানানো না, অ্যান্ড এই বাজেটের অনেক কিবোর্ডের চেয়ে বেটার পিসিবি দেওয়া হয়েছে। হোপফুলি এটি অনেক দিন যাবে। অ্যান্ড পিসিবির নিচে কিবোর্ড বেসে এক্সট্রা কোনো লেয়ারের ফোম বা শিট বা সিলিকন নেই, যা বেশ এক্সপেক্টেড ফর দ্য প্রাইস পয়েন্ট। অ্যান্ড দ্যাটস অল টু দ্য ডিসঅ্যাসেম্বলিং অফ দ্য বোর্ড। নাও টাইম ফর দ্য টাইপিং টেস্ট। Conclusion. So, is the board worth it or not? আপনি কি আপনার শখের 2000 টাকা এটির পিছনে ইউজ করতে চাবেন নাকি অন্য কিছু খুঁজবেন? তুমি এই কিবোর্ডটি সিন্স একটি টপ এন্ড কোম্পানির সাব ব্র্যান্ড অ্যান্ড তাদের ম্যানুফ্যাকচার কোয়ালিটিতে আমি ট্রাস্ট রাখছি, অ্যান্ড বেসড অন প্রিভিয়াস কিবোর্ডস ইন 2000 টাকার প্রাইস রেঞ্জ, মোস্ট অফ দ্যাম হ্যাড দেয়ার ইস্যুস অ্যান্ড অনেক জলদি ডেড হয়ে যেত রিলেটিভলি। রবিটেলের পিসিবির কোয়ালিটিটা সেই ওয়াইজ আমার কাছে বেশ ভালোই লেগেছে, অ্যান্ড হোপফুলি এটা লং টাইম ইউজ করা যাবে। বাট একের আগে আমি কোনো কিছু স্পষ্ট বলতে পারছি না, বাট ফিঙ্গার্স ক্রসড। অলসো এটির স্টেপসগুলো বেশ ভালো, অ্যান্ড ওভারঅল টাইপিং এক্সপিরিয়েন্সও বেশ সুন্দর হবে আপনার জন্য। সো ওয়াই নট টেক দ্য চান্স অ্যান্ড গ্র্যাব দিস বোর্ড। হোপফুলি ইউ লাইক ইট। So if you like the video, do give a like and subscribe and help me support for the future videos.